স্কুলে সরস্বতী পুজোর অনুষ্ঠানে এইবার বিজিতের পাঠানো গুন্ডারা লাট্টুকে টার্গেট করলো। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্রাচী তটিনীকে বলে, ছোটদি জেঠুমনি ডক্টরের সাথে কথা বলেছেন, ডক্টর জানিয়েছেন এই অপারেশনে অনেক টাকা লাগবে, অনেক খরচ আছে, এত টাকা তোরা কোথায় পাবি? তার থেকে জেঠু যেটা বলছে সেটাই শোন। তটিনী বলে, টাকার ব্যবস্থা আমার বর করবে, ও যতটুকু যা পারবে তাই করবে, এই নিয়ে তোদেরকে ভাবতে হবে না। তখনই তটিনীর বাবা বলে, এটাই কি তোমার শেষ কথা? তটিনী বলে, হ্যাঁ ড্যাডি, এটাই আমার শেষ কথা, প্লিজ এখন তোমরা এখান থেকে চলে যাও। তখনই প্রাচী বলে, ছোটদি তুই কিন্তু এইবার আমাদের অপমান করছিস, ছোটদি ভুলে যাস না উনি তোর বাবা হন। তটিনী বলে, ঠিকই বলেছিস, উনি আমার বাবা হন, সম্পর্কে বাবা হলেও উনি কি আমার বাবা হয়ে উঠতে পেরেছেন? আমার ছেলেমেয়েরা ওনাকে দেখলে দুষ্ট দাদু বলে, রাক্ষস দাদু বলে, আর এখন ড্যাডি আমার সামনেও দুষ্ট বাবা, রাক্ষস বাবা হয়ে এসেছে। এটা শুনে তটিনের বাবা তটিনীকে ধমক দিয়ে বলে, তটিনী তুমি কি বলছো, ভেবে বলছো? তটিনী বলে, হ্যাঁ ড্যাডি, আমি ভেবেই বলছি, তুমি এখান থেকে চলে যাও, তোমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই, আমরা মধ্যবিত্ত, আমরা কমন ম্যান, আমাদের জন্য এই হসপিটালটাই যথেষ্ট। তোমার জামাই যেটা বলল, ডাক্তারের হাত যশ থাকলেই হবে, আমাদের বড় হসপিটাল, নামি দামি ডাক্তারের কোনো প্রয়োজন নেই। তখনই তটিনীর বাবা বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি চলে যাচ্ছি, আর হ্যাঁ তোমাকে বলছি, প্রয়োজন পড়লে আমাকে জানিও, 5-6 লাখ টাকা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। তখনই শিবপ্রসাদ বলে, বলছি ওই টাকাটা আপনি নিজের কাছেই রাখুন, আপনার প্রয়োজন পড়বে। সত্যজিৎ বলে, মানে? শিবপ্রসাদ বলে, মানে আপনাদের বাড়ির মেয়ে আরাধ্যার জীবনের তো এই অবস্থা, আর আয়েশিকে নিয়ে বিজিত বেরিয়েছে, হয়তোবা ওরা যখন ফিরবে তখন ওই টাকাটা আয়েশির কাজে লাগবে। সত্যজিৎ মুখার্জি তখন শার্ট আপ বলে শিবপ্রসাদকে ধমক দেয়। শিবপ্রসাদ বলে, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না, আপনি তটিনীর বাবা, সম্পর্কে আমার শ্বশুর মশাই হন, সেজন্যই আপনার এই চিৎকার আমি সহ্য করছি, নইলে আমি কিছুতেই সহ্য করতাম না। তটিনীর বাবা বাবিন প্রাচী ওখান থেকে অপমানিত হয়ে বেরিয়ে যায়। তটিনী শিবপ্রসাদের কাছে সরি বলে। তটিনী শিবপ্রসাদকে বলে, আমার ড্যাডির ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শিবপ্রসাদ বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই তটিনী, আমি তো জানি তোমার ড্যাডি কেমন। তখনই শিবপ্রসাদের ফোনে কল আসে, লহরী ম্যাম কল করেছে। লহরী ম্যাম শিবপ্রসাদকে জানায়, কালই তো সরস্বতী পুজো, কাল স্কুলে পুজো হবে, আর তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনি আসবেন তো? আমার খুব ভয় করছে। না মানে এখনও থ্রেট করা হচ্ছে, ফোন আসছে। শিবপ্রসাদ বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসবো, আমি অবশ্যই আসবো। এই বলে শিবপ্রসাদ ফোন রেখে দেয়। তটিনী বলে, কে কল করেছিল? শিবপ্রসাদ বলে, ওই তো লাট্টু পিকরি স্কুল থেকে লহরী ম্যাম ফোন করেছিলেন। তটিনী বলে, লহরী ম্যাম কি বললেন? শিবপ্রসাদ বলে, না মানে কাল সরস্বতী পুজো না, তাই উনি বলছিলেন আমি লাট্টু পিককে নিয়ে আসবো কিনা, তাই বললাম আমি অবশ্যই আসবো। তটিনী, কাল তোমাকে ছাড়া প্রথমবার সরস্বতী পুজো করব আমরা। তটিনী বলে, তুমি পারবে সবটা সামলাতে? শিবপ্রসাদ বলে, পারবো, ব্রাহ্মণের ছেলে আমি, আমাকে তো পারতেই হবে, ভুলে যেও না লাট্টু পিকর হাতেখড়ি আমিই দিয়েছি। তটিনী বলে, আমি জানি তো, পুজোটা তুমি খুব ভালোই পারো। শিবপ্রসাদ বলে, আমি যদি বীমা কোম্পানির কমিশন এজেন্ট না হতাম তো বাড়ি বাড়ি পুজো করেও সংসারটা ঠিক চালিয়ে নিতে পারতাম। শিবপ্রসাদের কথা শুনে তটিনী হেসে দেয়। শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী তুমি আমার বাড়ির লক্ষ্মী, ওই বাড়িতে তুমি না থাকলে কিচ্ছু ভালো লাগে না তটিনী, তাড়াতাড়ি সুস্থ হও, আমার সংসারে ফিরে চলো, তোমাকে ছাড়া আমার সংসার একেবারেই অচল। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়, শিবপ্রসাদ একেবারেই পুজোর পোশাক পরেছে। তখনই সেখানে একজন লোক আসে, বলে, শিবুদা, আরে ও শিবুদা, কোথায় গিয়েছিলে? বলছি তুমি কি খেপ মারছো নাকি? তখনই শিবপ্রসাদ বলে, খেপ মারছি মানে? লোকটি বলে, না মানে বাড়ি বাড়ি গিয়ে কি পুজো করছো? শিবপ্রসাদ বলে, আরে ধ্যাৎ, কি বলছিস তুই এসব, আজ আমার বাড়িতেই পুজো আছে, জানিস তো তটিনী হসপিটালে ভর্তি, তাই সবটা আমাকেই সামলাতে হচ্ছে। তখনই লোকটি জানায়, আমার বাড়িতেও পুজো আছে গো, কিন্তু কি বলতো, সমস্যা হলো পুরোহিত খুঁজে পাচ্ছি না, চলো না আমার বাড়িতে একটু পুজোটা করে দাও না, তুমি তো খুব ভালোই পুজো করো। শিবপ্রসাদ বলে, এই না, একদম না, আমার সময় নেই, আমার বাড়ির পুজো শেষ করে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে, ওখানে ওদের প্রোগ্রাম আছে বুঝলি, আমাকে এখন তোর বাড়ির পুজো করলে হবে না, আমি যাচ্ছি। লোকটি বারবার করে অনুরোধ করলেই শিবপ্রসাদ বলে, আরে ধ্যাত, আমি যাচ্ছি।
এই বলে লোকটি ওখান থেকে চলে যায়। লোকটি বলে, এখন তবে আমি পুরোহিত মশাই কোথায় পাবো? এই নিয়ে চিন্তা করতে করতে লোকটি চলে যায়। আর শিবপ্রসাদের ফোনে তখন কল আসে। শিবপ্রসাদ পিকোকে বলে, হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি, এই তো গঙ্গাজল নিতে এসেছিলাম, গঙ্গাজল নিয়েছি, এক্ষুনি আসছি। এই বলে শিবপ্রসাদ পিকোর কল কাটে। তখনই আবারও শিবপ্রসাদের ফোনে কল আসে। এবার নিশা তাকে কল করেছে। নিশা শিবপ্রসাদকে জানায়, আপনার জন্য বিজিত লাহিড়ী পালিয়ে গেছে। আপনি নিজের সন্তানদের বাঁচাতে গিয়ে বিজিত লাহিড়ীকে মুখার্জি বাড়িতে পাঠিয়েছিলেন, আর এখন বিজিত লাহিড়ী আমাদের হাত থেকে পালিয়ে গেছে। আমাদের সব প্ল্যান রেডি ছিল। বিজিত লাহিড়ীকে নিয়ে আমরা দিল্লি যেতাম, ওখানে ফ্লাইটও ঠিক করা ছিল, কিন্তু আপনার জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। আপনাকে আর জবাবদিহি করতে হবে, আপনাকেও দিল্লিতে ডাকা হবে, সেখানে আপনাকেও সব প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকেও জেরা করা হবে। এটা শুনে পরশুরাম বলে, আপনি কে বলুন তো, কে আপনি? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? তখনই নিশা বলে, আমি নিশা ঘোষ, আর আপনাকে আমি খুব ভালো করেই জানি। আপনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, যাকে দেখে আন্ডারওয়ার্ল্ডের সবাই ভয় পায়। আপনার নাম পরশুরাম, কি ঠিক তো? কিন্তু আপনি যেই হন না কেন, আপনি এবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ভুল পরিকল্পনা করেছেন, আর তার জবাবদিহিতা আপনাকে করতেই হবে। এইবার আপনি যে ভুল করেছেন সেটা আমি করব না, বিজিতকে দেখা মাত্রই ওকে শেষ করে ফেলবো। এই বলে নিশা কল কেটে দেয়। তখনই পরশুরাম মনে মনে ভাবে, নিশা ঘোষ, এই নিশা ঘোষ কে, যার সাথে তটিনীর এত ভালো সম্পর্ক? এরা আসলে কারা? এরা কি কোনো র্যাকেটের সাথে যুক্ত? যদি র্যাকেটের সাথে যুক্ত নাই হবে, তটিনী আমার হাত থেকে বাঁচার জন্য অত উঁচু জায়গা থেকে লাফ দিল কেন? কেন? তটিনী, আমার বারবার তোমাকে বলতে ইচ্ছে করছে, সেদিন যেই লোকটা তোমার দিকে চেম্বার চালিয়েছিল, সে আর কেউ নয়, সে আমি। কিন্তু আমি বলতে পারছি না তটিনী, আমি কিচ্ছু করতে পারছি না, আমার জন্য আজ তোমার এই অবস্থা। এরপর দেখানো হয় কথাগুলো মনে মনে ভেবে শিবপ্রসাদ বাড়িতে চলে যায়। এদিকে পিছন থেকে গুন্ডাটি বিজিতকে ফোন করে জানায়, হ্যাঁ ও এখন বাড়িতে প্রবেশ করলো, বাড়িতে পুজো আছে, তারপরে স্কুলে প্রোগ্রাম করতে যাবে, আর সেখানে ওকে একেবারে উড়িয়ে দেব। এই বলে গুন্ডা কল কেটে দেয়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। স্কুলের প্রোগ্রাম শুরু হয়েছে, আর সেই প্রোগ্রামে সেজেগুজে শীতলও এসেছে। তখন এই বিজিত লাহিড়ী শীতলকে কল করে। বিজিত লাহিড়ী শীতলকে বলে, তুমি ওখানে ঢুকতে পারবে তো? শীতল বলে, শীতলকে আটকাবে কে? কারোর ক্ষমতা নেই, কোনো চিন্তা করো না, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যে সফল হবই। এদিকে দেখানো হয় অডিটোরিয়ামের ভেতরে নাচ গান চলছে, সরস্বতী পুজোর বন্দনা, আর তারপরে লাড্ডু পিকো সবাই নাচ করছে, গান গাইছে, অনুষ্ঠান জমজমাট। এরই মাঝে শীতল আর তার দলবল পরিকল্পনা করছে লাট্টু আর পরশুরামকে শেষ করে ফেলার, আর সেই অনুযায়ী তাদের দিকে চেম্বার তাক করে রেখেছে বিজিতের পাঠানো গুন্ডারা। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।